দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেই বিষয়টা কি? ডাব্লিউবিসিএস সিলেবাস চেঞ্জ। হ্যাঁ, ডাব্লিউবিসিএস যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে ডাব্লিউবিসিএস 2025 থেকে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে তার আভাস কিন্তু পিএসসি অলরেডি তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে এবং পিএসসি সেটা জানিয়েও দিয়েছে যে হ্যাঁ, আমরা সিলেবাস চেঞ্জ করছি এবং সেইটা কি করছি, ইউপিএসসির মতো করে করছি। হ্যাঁ, এটা ভুল। ইউপিএসসির মতো না, ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো করে হচ্ছে। কারণ ইউপিএসসি একটা রিক্রুটমেন্ট বডি, যারা কি করে যে বিভিন্ন এক্সাম তারা কন্ডাক্ট করে এবং সেখানে রিক্রুটমেন্ট হয়, অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করা হয় এবং তার মধ্যে একটা অন্যতম পরীক্ষা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেটা হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর ফুল ফর্ম। ঠিক আছে, এরাও সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু অ্যারেঞ্জ করে। এবার প্রশ্ন হচ্ছে যে ইউপিএসসি মডেলের মতো করে দিচ্ছে ডাব্লিউবিসিএস সিলেবাস। তো ডাব্লিউবিসিএস এর সঠিক সিলেবাসটা আমরা কি করে দেখব বা আমরা কিভাবে জানবো, বা কোন কোন পেপারগুলো এই মুহূর্তে অ্যাড হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কিন্তু এই বিষয়টা আমি আগেও বলে রাখি, সম্ভাব্য বলে একটা শব্দ ইউজ করছি। এখনো ফাইনাল কিছু আসেনি, কিন্তু সম্ভাব্য মনে হচ্ছে যে পিএসসি এই ধরনের সিলেবাস করতে পারে, সম্ভাব্য। ঠিক আছে, তো বিভিন্ন পেপার কাটিং মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সে সমস্ত জায়গা থেকে অ্যানালাইসিস করে যেটুকু বোঝা গেছে সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের আলোচনা। এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে পিএসসি কেন ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো করে পরীক্ষা নিতে চলেছে। দেখো, এর আমার যেটুকু মনে হচ্ছে এর একটা অন্যতম কারণ কি, অন্যতম কারণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ কারণ, সে কারণটা মনে হচ্ছে যে বাংলা থেকে এবার যারা ইউপিএসসি প্রিপারেশন নেবে, ঠিক আছে, তাদের রাস্তা কিন্তু সহজ হয়ে গেল। তো যে তারা ডাব্লিউবিসিএস ও প্রিপারেশন নিতে পারবে, ইউপিএসসি প্রিপারেশন নিতে পারবে। কারণ এতদিন কি দেখা যেত যে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাটা একটা সমুদ্র ছিল এবং ডাব্লিউবিসিএসটা একটা নদীর আকারে ছিল, যদি আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে দেখি। তো এবার কি হবে, একটা প্রিপারেশনেই তোমার ইউপিএসসি সিভিল সার্ভিসও ক্র্যাক হয়ে যাবে এবং ডাব্লিউবিসিএসও ক্র্যাক হয়ে যাবে। তাহলে খুব ভালো কথা এটা, এবং বাংলা থেকে আমাদের অনেক আইএএস অফিসার, আইপিএস অফিসার আমরা এবার বেশি বেশি করে দেখতে পাবো। তো এই যে সিলেবাস চেঞ্জের কথাটা হঠাৎ করে রাতারাতি কিন্তু উঠে আসেনি, এটা অনেক দিন থেকে প্ল্যান চলছিল, অনেক দিন ধরে খবরও আসছিল। ঠিক আছে, এটা সম্ভবত 2023-এ, ঠিক আছে, 2023-এ মোটামুটি মিডল থেকে কিন্তু জানা যাচ্ছিল যে হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তো এর আগে আমরা কি জানতাম সিলেবাসটা? তো আগের সিলেবাস মানে এখনো দাঁড়িয়ে 2024 পর্যন্ত যে সিলেবাসটা ছিল সেটা আমরা একবার দেখে নিই, এবং 2025-এর সিলেবাসটা দেখে নিই, এবং 2025-এ কোন কোন সাবজেক্টগুলো অ্যাড হয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোও আমরা দেখে নিই। তাহলে চলো দেখা যাক। দেখো, আমরা যদি খুব ভালো করে দেখি, ডাব্লিউবিসি 2024 পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হতো 200 নাম্বারে। কত নাম্বারে? 200 নাম্বারে কিন্তু পরীক্ষাটা হতো। ঠিক আছে, সরি, এটা ভুল এখানে লিখলাম। প্রিলিমিনারি পরীক্ষাটা হতো 200 নাম্বারে। ক্লিয়ার? 200 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা একটা পেপারই থাকতো, জাস্ট একটাই পেপার থাকতো, এবং সেই পেপারটা অবজেক্টিভ আকারে থাকতো, অবজেক্টিভ আকারে থাকতো। এবার মেন্সের যে পেপারটা ছিল এটাও অবজেক্টিভ আকারে থাকতো। পরিবর্তনটা হয়ে গেল এই প্রিলি এবং মেন্সে। ইন্টারভিউতে তেমন পরিবর্তন কিছু হয়নি। প্রিলি এবং মেন্সে কি হয়েছে, প্রিলিতে যেহেতু একটা সাবজেক্ট ছিল এতদিন ধরে, এখানে একের সাথে আরো একটা সাবজেক্ট অ্যাড হয়ে গেল, মানে দুটো অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এবং মেন্সের পেপারগুলোর সাথে নাম্বারও বেড়েছে, মার্কসের নাম্বারও বেড়েছে, এবং আরো কিছু জিনিস অ্যাড হচ্ছে। তাহলে এইটা 2024 পর্যন্ত। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখতে পেতাম। এবার যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, প্রিলিমিনারি পরীক্ষাতে আমরা দেখতে পেতাম যে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতো, তাই তো? তো আমরা দেখতে পেতাম এখানে যে ইংলিশ থেকে আমাদের 25টা মার্কস থাকতো, 25টা কোশ্চেন। ঠিক আছে, জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন, কারেন্ট ইভেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকেও 25টা কোশ্চেন, হিস্ট্রিতে 25 প্লাস 25। ঠিক আছে, টোটাল আমরা 50টা নাম্বার দেখতে পাবো, এবং জিওগ্রাফিতেও আমরা দেখতে পাচ্ছি 25। ঠিক আছে, এবং সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও অ্যাড ছিল।
ক্লিয়ার? এবার দেখো ইন্ডিয়ান পলিটি, পলিটি বলা ভুল, এতদিন পর্যন্ত পলিটি ছিল না, কনস্টিটিউশন ছিল, কনস্টিটিউশন, কনস্টিটিউশন ছিল, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি মিলিয়ে 25টা নাম্বার, ন্যাশনাল মুভমেন্টে 25টা নাম্বার এবং জিআই ছিল 25টা নাম্বার, টোটাল 200 নাম্বারের পরীক্ষা একটাই পেপারে হতো এবং তার টাইম ছিল 2.5 ঘন্টা। এতদিন পর্যন্ত কিন্তু আমরা এইটাই দেখে এসেছি, তাই তো? তাহলে নতুন সিলেবাসে নিশ্চয় পরিবর্তন হবে। হ্যাঁ, নতুন সিলেবাসে অবশ্যই পরিবর্তন আছে। কি আছে দেখো, পুরনো সিলেবাস 2024 পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে ল্যাঙ্গুয়েজ পেপার ছিল বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সংস্কৃত, ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা তুমি গ্রুপ এর জন্য আবেদন যদি করো, গ্রুপ বি এর জন্য করো, গ্রুপ সি এর জন্য করো, গ্রুপ ডি এর জন্য করো, সমস্ত গ্রুপে কিন্তু এই পেপারটা ছিল এবং যার টাইম ছিল 3 ঘন্টা। ক্লিয়ার? যার টাইম ছিল 3 ঘন্টা। সেম ভাবে ইংলিশটাও দেখো সবার জন্য, এরও টাইম 3 ঘন্টা ছিল। আমরা জেনারেল স্টাডিজ 1 পেপারটা, এরও 3 ঘন্টা, 200 নাম্বার, ঠিক আছে। আমরা ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কনস্টিটিউশন, এটারও 200 নাম্বার, 3 ঘন্টা। অ্যারিথমেটিক ও রিজনিং 200 নাম্বার, এটারও 3 ঘন্টা ছিল, ঠিক আছে। অপশনাল পেপারটা শুধুমাত্র এ এবং বি, যারা সি ডি ছিল তাদের জন্য অপশনাল ইনক্লুড ছিল না। ক্লিয়ার? এবার কি 2025 থেকে কি নতুন কোনো বিষয় দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, অবশ্যই নতুন প্যাটার্নে কিছু একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কি অপশনাল পেপার যারা এ বি জন্য ছিল, গ্রুপ এ এবং বি, তাদেরকে 200 নাম্বার করে, 200 200 400 করে দুটো পেপার দিতে হতো। ক্লিয়ার? এবং ইন্টারভিউতে এ তে 200 নাম্বার, বি তে 200 নাম্বার, সি তে 150 নাম্বার এবং ডি তে কত নাম্বার? ডিটা ছিল 100 নাম্বার। তাহলে গ্রুপ এর জন্য যারা পাচ্ছিল তারা 1800 নাম্বারের মধ্যে ফাইট করতে হয়েছিল, গ্রুপ বি ও 1800, ঠিক আছে, গ্রুপ বি ও 1800। এবার যদি গ্রুপ সি দেখি 1350 এবং গ্রুপ ডি যদি দেখি 1300, এর মধ্যে ফাইট করতে হতো। তাহলে এবার যদি আমরা একটু ভালো করে খেয়াল করি নতুন সিলেবাস, নতুন সিলেবাস যদি আমরা দেখি, নতুন সিলেবাসে কি করা হচ্ছে, ডাব্লিউবিসি 2025 থেকে যে নতুন সিলেবাস, সেখানে জিএস পেপার 1 এবং পেপার 2, এতদিন পর্যন্ত আমাদের জিএস পেপার একটাই ছিল। ক্লিয়ার? তো এবার কিন্তু জিএস পেপার 1 এবং 2 দুটো পেপার কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। পেপার 1 এবং পেপার 2, পেপার 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি আছে, অ্যানসেন্ট, মিডিভেল, মডার্ন, তিনটে মিলিয়ে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, কনস্টিটিউশন আছে, ইকোনমি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স ছিল কিন্তু টেকনোলজিটা কিন্তু অ্যাড হয়েছে। ক্লিয়ার? এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হয়েছে এবং জেনারেল নলেজও অ্যাড হয়েছে। এইটা মিলিয়ে পেপার 1 হচ্ছে। এবং পেপার 2 যে বিষয়টা আমরা দেখব, পেপার 2তে আমরা দেখতে পাচ্ছি যে রিজনিং এবং কোয়ান্ট এটাও অ্যাড হচ্ছে, এটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো অ্যাপটিটিউড পেপারটাও অ্যাড হচ্ছে। তো এই যে বিষয়টা যেটা পেপার 1 এর মধ্যে ছিল, সেটা পেপার 1 থেকে বের করে এখানে অ্যাড করছে। এবং এবং পেপার 1 এ এখানে আরো দুটো জায়গা লেখা নেই, ঠিক আছে, পরিবেশ বিদ্যা, ঠিক আছে, এনভায়রনমেন্টটাও কিন্তু অ্যাড হচ্ছে, এনভায়রনমেন্টটাও কিন্তু ওরা প্রিলিমসে অ্যাড করছে। তাহলে এটা বোঝা গেল প্রিলিমসের জায়গা, ঠিক আছে। এবার দেখো পরীক্ষা যেমন আগের সিলেবাসেও ছিল তেমন এই সিলেবাসও আছে, কোনো প্যাটার্ন চেঞ্জ নেই এই জায়গাটার ক্ষেত্রে। প্রথম স্টেজ ছিল প্রিলিমিনারি হচ্ছে পরীক্ষা, তারপরে মেন্স, তারপরে হচ্ছে ইন্টারভিউ। ওকে, চলো পরে যে জায়গাটা আমরা দেখব, পরের যে জায়গাটা, ঠিক আছে, দেখো পরে যে জায়গাটা আমরা দেখব, ঠিক আছে, পরে যে জায়গাটা আমরা দেখব প্রিলিমিনারি পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা কি কি থাকছে, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও আছে, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জেনারেল মেন্টাল এবিলিটি, যেটা আমি বলে দিলাম। পেপার 2টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। পেপার 2টা কম্প্রিহেনশন অ্যাড করেছে, স্কিলটা একটু অ্যাড করছে, মনে হচ্ছে কমিউনিকেশন স্কিলের ব্যাপারটা কিছু একটা হবে, লজিক্যাল রিজনিং করা হয়েছে, ঠিক আছে, ডিসিশন মেকিং, প্রবলেম সলভ এগুলো আছে, জিআই আছে, ঠিক আছে, নাম্বার কেস আছে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো যে জায়গাটা আমরা দেখব সব থেকে বড় জায়গা এবং সব থেকে বড় বিষয়, যে জায়গাটা দেখব মেন্সের ব্যাপারটা। মেন্সে কি করছে, মেন্সে এই যে পেপারটা আমরা দেখলাম, দেখতে পাচ্ছি 300 নাম্বারে, পেপার এ 300 নাম্বারে কিন্তু আমরা মেন্সের পেপারটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে।
পেপার এটা 300 নাম্বারে, ওকে, যেখানে আমরা দেখব বাংলা, নেপালি, এসে, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর পেপার বি ইম্পর্টেন্ট, এটাও 300 নাম্বার করেছে পেপার বি এর মধ্যে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা যে পেপার এ এবং পেপার বি, ঠিক আছে, তো পেপার এ এবং পেপার বি প্রত্যেকটা পেপার থেকে, ঠিক আছে, আমাকে 30% কিন্তু মতো করে কিন্তু পেতে হবে, 30% মার্কস কিন্তু আমাকে তুলে আনতে হবে, ঠিক আছে। ধরো মনে করো আমার ইতিহাস খুব ভালো, আমার জিওগ্রাফি খুব খারাপ, তো আমাকে ইতিহাস থেকেও কিন্তু 30% পেতে হবে, জিওগ্রাফি থেকেও কিন্তু 30% পেতে হবে, তবেই কিন্তু আমি পাস করব। আমি ইতিহাস থেকে 25 তুললাম আর জিওগ্রাফি থেকে 78 তুললাম পার্সেন্ট না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এবার দেখা যাচ্ছে। এবার দেখো পেপার ওয়ানে ইংলিশ আছে, এসে, কম্প্রিহেনশন, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পেপার ওয়ানে যেখান থেকে প্রিলিমসে 25টা নাম্বার দেখা যায়, হ্যাঁ 25টা নাম্বার, মেন পেপার ওয়ান, এটা কিন্তু হচ্ছে কোয়ালিফাইং পেপার, কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে, কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে। এইটা বলা হচ্ছে 250 মার্কস, এবং কেউ কেউ বলছে 300 মার্কসেরও কিন্তু হতে পারে, ঠিক আছে, 300 মার্কসেরও কিন্তু হতে পারে, কেউ বলছে এখনো পর্যন্ত যা আমাদের কাছে খবর আসছে। তো সম্ভবত 250 মার্কস ধরে কিন্তু আমাকে এগোতে হবে, 250 মার্কস ধরে কিন্তু এগোতে হবে, ঠিক আছে। পেপার বি দেখো এখানে যে বিষয়টা আছে আর্ট অ্যান্ড কালচারের বিষয়। স্যার আর্ট অ্যান্ড কালচার তো আমি পড়েছি, হ্যাঁ, এখন বেঙ্গল অ্যাসপেক্টে আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, বেঙ্গল অ্যাসপেক্টে আর্ট অ্যান্ড কালচার তোমাকে এখন দেখতে হবে, আর্ট অ্যান্ড কালচার বেঙ্গল অ্যাসপেক্টে তোমাকে দেখতে হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। এবার বেঙ্গল অ্যাসপেক্ট আর্ট অ্যান্ড কালচার এখন তো সব ভালো বই নেই, কোন বইগুলো পড়বো, এর জন্য আমি একটা ভিডিও এনে দেবো, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একটু দেখে দিও, এটা কিন্তু 250 নাম্বার, ঠিক আছে, 250 নাম্বারে, ও এখানে করাই আছে, 250 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে আছে গ্র্যাজুয়েশন আমি একটা পেপার পড়েছিলাম সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, যাই হোক। তো এই আর্ট অ্যান্ড কালচার বেঙ্গল অ্যাসপেক্টটা আমাকে দেখতে হবে, যেখানে বেঙ্গলে আর্ট, ফোক মিউজিক, ফোক আর্ট, তারপরে থিয়েটার, সিনেমা, এসব ইত্যাদি বিষয়গুলো আশা করছি অ্যাড হবে, লিটারেচার, আর্কিটেকচার, ক্লিয়ার, এইসব বিষয়গুলো কিন্তু অ্যাড হচ্ছে। চলো, এবং পেপার 3, ঠিক আছে, যেটা হচ্ছে 250 নাম্বার, পেপার 4 এটাও 250 নাম্বার, যেমন ছিল তেমনই আছে। পেপার 5 250 নাম্বার, পেপার 6 250 নাম্বার, পেপার 7 250 নাম্বার, পেপার 8 এইটা হচ্ছে অপশনালের জন্য, ঠিক আছে, অপশনাল পেপার 8, ও হ্যাঁ পেপার 8 250 নাম্বার, ঠিক আছে। তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি নতুন সিলেবাস, এই নতুন সিলেবাস কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গা এবং ইন্টারেস্টিং বিষয়। তো যেমন আপডেট আমাদের কাছে আসবে, আমরা সবার আগে এই চ্যানেলে সমস্ত আপডেট আমরা কিন্তু সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এই চ্যানেলে WBC 2024 এবং WBC 2025-এর জন্য আমরা আলাদা দুটো সিরিজ স্টার্ট করছি। যারা এই সিরিজে ইউটিউব ক্লাসে পিডিএফগুলো নিতে চাও এবং যে সমস্ত বইগুলো আমরা পাবো পিডিএফ তোমাদের দিয়ে দেবো গ্রুপে, যেগুলো পেতে চাও সেগুলো অবশ্যই পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে একটা নাম্বার বলছি 9328131334, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, ক্লিয়ার। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েনের জন্য লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন আরামসে হয়ে যাবে, ওকে, আরামসে হয়ে যাবে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, চলো টাটা।